আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন যে বর্তমান সরকারকে, অন্তর্বর্তী সরকারকে অবৈধ দাবি করে এই সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগ কিছু কর্মসূচি ঘোষণা করেছে। ফেব্রুয়ারি মাসে হরতাল অবরোধের মতো কিছু কর্মসূচি রয়েছে। এই ঘোষণাটি কোত্থেকে এসেছে? তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাদের এই যে কর্মসূচি ঘোষণা, এটিকে সরকারকে খুব বেশি ভয় পাচ্ছে, বেশি আতঙ্কিত হয়ে পড়েছে, নইলে এতটা সিরিয়াসলি তাদের এই কর্মসূচিকে নেবে কেন? নেওয়ার কি কোনো কারণ আছে? তার কারণ এর আগে আমরা দেখেছি গত বছরের 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল, কর্মসূচি দিয়েছিল। গত কয়েকদিন আগেও তারা একটি হরতালের ঘোষণা দিয়েছিল। তো এই কর্মসূচিগুলো কতটা সফল হয়েছে কিংবা কতটা ব্যর্থ হয়েছে বা ফ্লপ হয়েছে আমরা তো জানি। এর পিছনে যৌক্তিক অযৌক্তিক নানান কারণ অবশ্যই রয়েছে। হামলা হয়েছে কিছু মানুষের উপরে, তারপরে কতজন মানুষ হয়েছিল, সবই তো আত্মগোপনে, সব পালিয়ে আছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। কিন্তু সরকার যে খুব ভয় পেয়ে গেছে, খুবই সিরিয়াসলি নিয়েছে, তার প্রমাণ মিলল প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কণ্ঠে। বুধবার একটি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে যেটি জানালেন তা হচ্ছে, আওয়ামী লীগের কোনো কর্মসূচি সফল হতে দেয়া হবে না। তারা যে কর্মসূচি দিক না কেন তা কঠোর হাতে প্রতিরোধ করা হবে। প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগটা এখনো নিষিদ্ধ হয়নি, এটি কোনো নিষিদ্ধ রাজনৈতিক দল নয়। এখনো তো যেভাবেই হোক বৈধ রাজনৈতিক দল হিসেবে তো আছে। কেন একটি রাজনৈতিক দলের কর্মসূচিকে প্রতিহত করতে এমন হুঙ্কার ছাড়বে, হুঁশিয়ারি দেবে? দ্বিতীয়ত হচ্ছে, আওয়ামী লীগের বিচার আমরা অবশ্যই চাই। আওয়ামী লীগের বিচার বলতে আওয়ামী লীগের যেসব শীর্ষ নেতা বা আওয়ামী সরকারের যেসব মন্ত্রীরা গুম খুনের সঙ্গে জড়িত ছিলেন, দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, বাক স্বাধীনতা হরণ কিংবা গণতন্ত্র হরণের সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিচার বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন প্রতিটি মানুষই চায়। কিন্তু বিচারটা এখনো হয়নি। শফিকুল ইসলাম বলেছেন তাদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি প্রতিহত করা হবে। এটা কেমন কথা ভাই? বিচার হওয়ার আগেই শাস্তি পেয়ে যাবে, এটি তো হতে পারে না। এবং আওয়ামী লীগ তো একই ভাষায় কথা বলেছে, একইভাবে কাজ করেছে। জামায়াতকে 14 বছর, বলতে গেলে প্রায় 12 থেকে 14 বছর মাঠ থেকে একেবারে বিতাড়িত করেছিল। তারা মিছিল সমাবেশের কোনো আয়োজন করলেই তাদেরকে যেভাবে ধাওয়া করা হয়েছে, আটক করা হয়েছে, আমরা তো জানি। আমরা কি সেগুলো সমর্থন করেছি? বিএনপিকে যেভাবে নাজেহাল করেছে, নাস্তানুবাদ করেছে, বিএনপির প্রতিটি নেতাকর্মীকে যেভাবে মামলা মোকদ্দমায় জড়িয়েছে, গায়েবী মামলায় কারাগারে নিয়েছে, স্টিম রোলার চালিয়েছে, আমরা কি এগুলো সমর্থন করেছি? এসব কারণেই তো আওয়ামী লীগকে স্বৈরাচার বলা হয়। তো সেই আওয়ামী লীগের মতন আচরণ যদি বর্তমান অন্তর্বর্তী সরকারও করে, তাহলে সেটিকেও কি আমরা স্বৈরাচার বলবো? প্রশ্ন করব কেন? অবশ্য তাহলে তো স্বৈরাচারী আচরণ করছে। আওয়ামী লীগ যে পথ দেখিয়েছে, আওয়ামী লীগ যা করছে, বর্তমান সরকারও যদি তাই করে, তাহলে তো চরিত্র মোটামুটি মোটামুটি কি পুরোপুরি এক। পার্থক্যটা কোথায় তাহলে? যে যাদেরকে আমরা বা অনেকে ফ্যাসিবাদী বলে উল্লেখ করছে, যাদেরকে স্বৈরাচার হিসেবে উল্লেখ করছে, এসব কারণেই তো মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল, মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছিল, এবং যার চূড়ান্ত বিস্ফোরণ ঘটেছে 5 আগস্ট। আমরা কি তাহলে ধরে নেব যে বর্তমান সরকারকেও সেই ধরনের পথ অবলম্বন করতে হবে বা সেই পথে যেতে হবে? আমরা এমনটা ভাবতে চাই না। তবে সরকারের দায়িত্বশীল মানুষদের বিভিন্ন কর্মকাণ্ডে বা বক্তব্য যা ফুটে উঠছে, সেই জায়গা থেকে সমীকরণটা এমনই আসে। এবং যে কথাগুলো এখন সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তাদের মানে এই সরকারের কোনো উপদেষ্টার নেতৃত্বে বা নার্সিংয়ে বা ইন্ধনে
নতুন রাজনৈতিক দল আসছে, নতুন রাজনৈতিক দলের সঙ্গে সরকারের কোনো কোনো উপদেষ্টার সম্পৃক্ততা রয়েছে, তারা জড়িয়ে রয়েছে, এগুলো তারা সব অস্বীকার করছে। সরকারের যে 3 ছাত্র উপদেষ্টা রয়েছে তাদের বাইরে গিয়ে সৈয়দ রেজাউল হাসান কিংবা আরো অন্য উপদেষ্টা তারা এটিকে ডিফেন্ড করছেন যে না, সরকারের কোনো উপদেষ্টা এর সঙ্গে জড়িত নাই, যদি জড়িত থাকে তাহলে তাদেরকে পদত্যাগ করতে হবে। বেশ ভালো কথা। কিন্তু শফিকুল ইসলামের মতন মানুষেরা বা সরকারের উপদেষ্টারা মাঝে মধ্যে যে বক্তব্য দিচ্ছেন তাতে ছাত্র উপদেষ্টা লাগবে না, তারা নিজেরাই তো প্রমাণ করে দিচ্ছে পুরো সরকারের ছত্রছায়াই নতুন রাজনৈতিক দলটি আসছে। কারণ আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতি ফিতে দেওয়া হবে না, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে না। এই কথাগুলো তো ছাত্র উপদেষ্টারা বলছে। মাহফুজ আলম গত 2-3 দিন আগে তার নিজ এলাকা লক্ষ্মীপুরে গিয়ে তার সম্বর্ধনা অনুষ্ঠানে এই কথাগুলো বললেন। তাহলে সেই কথাগুলোই যখন সরকারের অন্যান্য উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা, প্রেস সচিবের মতন দায়িত্বশীল ব্যক্তিদের মুখ থেকে বেরিয়ে আসে, তাহলে তো বুঝতে হবে যে কিংস পার্টি আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যাদের নেতৃত্বে, তাদের ভাষা আর সরকারের দায়িত্বশীলদের মুখ থেকে যা বেরোচ্ছে একই রকম। আর প্রধান উপদেষ্টা প্রেস সচিব মানে তো আমরা ধরে নেব যিনি তিনি প্রধান উপদেষ্টার প্রতিনিধিত্ব করছেন এবং প্রধান উপদেষ্টার বক্তব্যগুলোই তিনি উচ্চারণ করছেন, হুবহু সেভাবেই কথা বলছেন। তাহলে নিশ্চয়ই প্রধান উপদেষ্টার এখানে সম্মতি রয়েছে যা যা বলছে, এবং এই সম্মতিগুলো নতুন যে রাজনৈতিক দল তাদের পক্ষেই যাচ্ছে। বিষয়টি হচ্ছে যে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব যদি প্রধান উপদেষ্টার বক্তব্যগুলোই আমাদের সামনে তুলে ধরেন, তাহলে সেই জায়গা থেকে বলছি প্রধান উপদেষ্টা আসলে কাদের খুশি করতে চাইছেন? প্রধান উপদেষ্টা আসলে কাদের চাওয়ার বাইরে গিয়ে কিছু করতে পারছেন না? এবং যদি তিনি এইভাবেও কথা বলতেন, আমি শফিকুল ইসলামের কথা বলছি, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো অবনীত হয়, মানে আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো, যদি কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ঘটানোর চেষ্টা করা হয়, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোর হাতে দমন করবে। এটি বললেও তাও মানে আমরা ধরে নিতে পারতাম যে ফর্মাল কোনো জায়গা থেকে এই সব শব্দ তিনি উচ্চারণ করছেন। তাও তো না, স্পষ্টভাবে সেই ছাত্র সমন্বয়কদের ভাষাতেই কথা বলছেন। এবং এসবের মধ্য দিয়ে মনে হচ্ছে যে আসলেই তারা অবৈধ, আর অবৈধ না হলে এতটা ভয় পাওয়ার কি আছে? এই প্রশ্নগুলো কি খুবই অসঙ্গতিপূর্ণ, খুবই অযৌক্তিক? আল্লাহ হাফিজ, ভালো থাকুন।